দর্শক, আজ চান্দামারিতে দেব এসেছে। তৃণমূলের সাপোর্ট নিয়ে দেব এসেছে ভোট প্রচারের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন তার আসার আগ্রহে অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে আছে। এই দেখুন তার গাড়ি, তিনি গাড়িতে করে আসতেছেন। আপনারা অবশ্যই তাকে দেখতে পাবেন। তো দেব আজকে এই তৃণমূল কংগ্রেসের সাপোর্টে চান্দামারিতে ভোট প্রচারে এসেছেন। তিনি কতটা ভোট পাবেন ওটা তো সময়ই বলবে। তবে দর্শক, আমি এটা আজকে এই যে ভিডিওটা দেখাচ্ছি এটা কিন্তু একদম অরিজিনাল ভিডিও, এতে কোনো ভুল নেই। এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো দাঁড়িয়ে গেল, এখানেই দেব আছে। ধীরে ধীরে আবার গাড়িগুলো চলছে। চান্দামারির মাঠে তাদের হেলিকপ্টার আছে এবং হ্যাঁ, সে এই পুটিমারি অঞ্চলটাকে এবং চান্দামারি অঞ্চলটাকে, এই যে দেবকে দেখতে পাচ্ছেন, তিনি এই যে গাড়িতে বেরিয়ে গেলেন। তিনি এখন ঘুরবেন, এই এলাকাটা ঘুরবেন, চান্দামারি তারপরে পুটিমারি, তিনি ক্যাটারহাট। তো এই দেখুন জনগণ তার পিছে পিছে ছুটছে। এই যে চান্দামারির স্কুলের মাঠ, এই মাঠে তার হেলিকপ্টার দাঁড়ানো আছে। এই যে দেখতে পাচ্ছেন হেলিকপ্টারটি, এখানেই কিন্তু দেব এসে দাঁড়িয়েছিল। এবং এই যে পাইলটগণ এখানে দেখতে পাবেন, পাইলটরা বসে আছে বা ঘুরতেছে। তো আমি জানি না কতটা ভোট এরা পাবে, কারণ এখানকার তো পরিস্থিতি অনেকটা অন্যরকম দেখতে পাচ্ছি। এবারের আবহাওয়া অনেকটা অন্যরকম, কারণ তৃণমূলমুখী মানুষ আর নেই। কারণ বাস্তবটাকে মানুষ তো বুঝতে পেরেছে। মমতা ব্যানার্জি কতগুলো মিথ্যা প্রচার করে সেগুলো কিন্তু মানুষের কাছে আজকে ধরা পড়েছে। তাই আজকে কিন্তু মানুষ অনেকটা মানে মমতামুখী নেই, এটা আমি আপনাকে জানাচ্ছি। তবে দেখুন, সময় কথা বলবে কে জিতবে কে জিতবে না, সেটা তো সময়ই বলবে। তবে এটা গ্যারান্টি যে একটা আবহাওয়া তৈরি হয়েছে, পরিবর্তনের আবহাওয়া। আপনাদের সাইটে যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদের জন্য আমি বলছি যে আপনাদের সাইটে কীরকম কী হচ্ছে না হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন। তবে আমাদের এখানে কিন্তু অনেকটা পরিবর্তনমুখী লোক দেখা যাচ্ছে। কারণ অনেকে যারা গেছে, দেখতে গেছে, তারা তো আর ওই অনেকেরই ভোট আছে, অনেকেরই ভোট নেই, ছেলেপেলেরাই এগুলো বেশি দেখে। এই যে দেখুন এখানে হেলিকপ্টারটি দাঁড়িয়ে আছে। আর হয়তো পাইলটগণ এই মাঠের মধ্যে ওই যে চেয়ারটা দেখতে পাচ্ছেন, চেয়ারে বসে আছে। তো আমি শর্ট করে এই ভিডিওটা দেখালাম। তবে দর্শক, একটা বোঝার বিষয় যে বারবার মিথ্যা কথা বলে তো আর ভোটে জয়ী হওয়া যায় না। তাই কিন্তু এবার তৃণমূলের এটাই অবস্থা।